আমরা এই ঈদের ছুটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা উদ্বেগের ব্যাপার বরাবরই হয়। আমরা গতকালকে উত্তরার ঘটনা আমরা বিশ্বাস করতে চাই এটা বিচ্ছিন্ন ঘটনা, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী মানে উনি শুধু দেখতে শুনতে স্মার্ট না, উনি পলিটিক্যালিও খুবই পাওয়ারফুল। ফলে এই ধরনের মবের ঘটনা এই সরকারের সময় ঘটলো, এইটা কিভাবে দেখছেন? দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন যারা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন তারা সোনা দানা থাকলে সেটা থানায় জমা দিয়ে যান। এইটাও একটা নেতিবাচক বার্তা দিতে পারে কিনা, যেটা বিরোধীদেরকে ন্যারেটিভ তৈরিতে সহায়তা করবে? অবশ্যই দিতে পারে। আমি আপনার এটা রেসপন্স করার আগে একটু বলি, আমি কিন্তু অনেক আগে ঘোষণা দিছি আমরা একটা পোস্ট ন্যারেটিভ যুগে আছি। ফলে আমি কোনোভাবেই ন্যারেটিভ তৈরি করি নাই, বরং আমার তথ্যটাকে যেটা আমি মিন করি নাই সেটাকে ম্যানুভারিং করে একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করলো এখানে সামান্তা। সেটা হলো আমি বলছি জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরেই তো বিএনপি প্রশাসন বসানোর এখতিয়ার লাভ করেছে। যাদেরকে বসিয়েছে তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, এটা তো আমি বলিনি। আমি বলেছিলাম যে বিএনপি নির্বাচিত জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে সরকার গঠন করার ফলে এটা একটা। আরেকটা হলো যে ধরেন এখানে কনস্টিটিউশনের নানা রকম ইন্টারপ্রিটেশন দিচ্ছে, কিন্তু কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন এইটা এবং কনস্টিটিউশনের একটা সংস্কার, সংবিধান সংস্কার সভা করলেই দেশ বিশাল এগিয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কারণ সংবিধান পরিবর্তন হাসিনাও করছে, এর আগেও বহুবার হয়েছে। আমাদের দেখতে হবে সংবিধান পরিবর্তনের এই কনসিকুয়েন্স জাতীয় জীবনে কি তৈরি করে, গণতন্ত্রকে শক্তিশালী করে না দুর্বল করে। ফলে সংবিধান পরিবর্তনের উপর জাতির ভাগ্য নির্ভর করে না, নির্ভর করে সংবিধান পরিবর্তনের উদ্দেশ্যের উপরে। উত্তরার ঘটনা শুধু এটা না, বাংলাদেশের এন্টায়ার আপনার আইন শৃঙ্খলা রক্ষার অবস্থার ব্যাপক রকম উন্নতি দরকার। শুধু এই ঢাকার ডিএমপির কমিশনের বক্তব্য না বা ঈদের সময়ের কারণে না, কারণ হলো আমরা দীর্ঘ 18 মাসে যে অস্থিতিশীলতার মধ্যে আছি এটা থেকে বের হওয়ার জন্য অলরেডি একটা অভিযান চলতেছে এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অপরাধীদেরকে ঢাকার বাইরে থেকে তাদেরকে ধরা হয়েছে। আমরা আশা করব এটা দলমত নির্বিশেষে অপরাধীদেরকে ভালোভাবে চিহ্নিত করা, অস্ত্রগুলো উদ্ধার করা যেগুলো বিগত সময়ে খোয়া গেছে। আরেকটা হলো যে ডিএমপি কমিশনার এবং পুলিশ, দেখেন সরকার যায় সরকার আসে, পুলিশ একই রকম থেকে যায়। এই জায়গার থেকে পুলিশকে বের হইতে হবে। পুলিশের তো এটা মানে থানায় যদি যার জমা দিয়ে রাখতে হয় তাহলে তো বাসাবাড়িও কি থানায় দিয়ে আসবে নাকি? এটা তো কোনো কথা হইতে পারে না। ডেফিনেটলি সরকারকে খুবই স্ট্রংলি জনগণের এই আশা পূরণ করতে হবে। আরেকটা জিনিস রেসপন্স করি, বাংলাদেশি জাতীয়তাবাদ, হ্যাঁ জাতীয়তাবাদ একটা আবেগ কিনা? নো, জাতীয়তাবাদ একটা দর্শন। দর্শন আবেগ দিয়ে চলে না। এবং জিয়া রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ একটা সার্বিক জাতীয়তাবাদ, এটা কোনো ট্রাইবাল ন্যাশনালিজম না। বাংলাদেশের মানুষ একদম সময় নাই। সামান্তা, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঈদের ছুটিতে নিরাপত্তা, জননিরাপত্তার ইস্যু, এগুলো কিভাবে দেখছেন? পরিস্থিতির উন্নতি হলো, মবের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান খুবই কঠোর ছিল। আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর রিফর্ম প্রয়োজন। এটা আমি আগেও বলেছিলাম। শিক্ষা কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী রিফর্ম করার জন্য কি করা যায়, স্থানীয় সরকার ইলেকশনের ব্যাপারে স্থানীয় সরকার কমিশন করা হয়েছিল আগেরবারও, এবং সেটার ইমপ্লিমেন্টেশন কিভাবে করবে ওই রিপোর্টগুলো আসলে হাওয়া হয়ে গেছে। এটার মানে অতীতে অনেক টাস্কফোর্স ছিল, ওগুলা রিপোর্টের যা অবস্থা হয়েছে এবারও মনে হচ্ছে তাই হতে যাচ্ছে। কিন্তু ওই কমিশনগুলো আসলে দল হিসেবে বিএনপির সাথে বসেছিল কনসাল্ট করার জন্য। এটার মেরিটটা আসলে রাখা উচিত, নাহলে কিন্তু ওই যে পলিটিক্যাল দল হিসেবে তার যে রেসপন্সিবিলিটি নেওয়া এই জিনিসটা আসলে হারিয়ে যেতে শুরু করে। তারা যেহেতু বসেছিল, ওই রিপোর্টে যদি তার ক্রিটিকও থাকে তারা সংসদে আলাপ আলোচনা করে এটার কতটুকু ইমপ্লিমেন্টেশন করা যায় এটা করা উচিত। আপনি এভাবে মানে বিচ্ছিন্নভাবে, এগুলো তো খুবই বাজে রকমের মন্তব্য, যে আপনি মানে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, যে আপনি সোনাদানা থানায় রেখে যান। আপনার প্রত্যেকটা বাসাকে নিরাপদ করতে হবে, আপনি সেখানে বড় বড় প্রত্যেকটা মানুষকে নিরাপদ করতে হবে। সেটা তার কোন রুম, এটা নিয়ে আর আলাপ করার কোনো অপেক্ষা রাখে না। এবং আজ তো মার্কেট লুট হয়ে যাচ্ছে, সেইখানে আসলে আমাদের মানে আমরা যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দিকে ব্যস্ত দেখি তাহলে এটা আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই গ্রেভ ডেঞ্জারের মধ্যে আমরা আছি। এবং এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে উত্তরণ হতে হলে আমাদের একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করার অভ্যাস করতে হবে। এবং যেই কমিশন রিপোর্টগুলো এসেছে এই রিপোর্টগুলো ইমপ্লিমেন্টেশন কতটুকু করতে পারি আমরা, কতটুকু যৌক্তিক, সেটার ব্যাপারে একটা সিরিয়াস সিদ্ধান্ত নিতে হবে। প্রফেসর মারুফ, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ধরেন মানুষের এই উদ্বেগ এবং দায়িত্বশীলদের কথাবার্তার জায়গা, এই জায়গাটায় কোনো পরিবর্তন দেখছেন নাকি? মানে মানুষ পুলিশ কমিশনার হইলেই বা আইজিপি হইলেই বা একটা জায়গায় গেলে এরকম কথাবার্তা বলতে পারে?
এটা খুব দুর্ভাগ্যজনক যে আসলে এরকম কথাবার্তা শুনতে হচ্ছে, কিন্তু শোনার আপনারা যদি মূল জায়গাটা একটু দেখেন যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের পুলিশ অর্থাৎ তার যে স্থানীয় পর্যায়ের ইউনিট সেটা হচ্ছে থানার সঙ্গে কিন্তু ক্ষমতাসীন দলের যে স্থানীয় নেতা সে ওখানে কিন্তু ব্রোকার কিংবা দালালের কাজ করে, এবং যিনি আসলে তার উপর মহল অর্থাৎ এমপির সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করেন। ফলে এই এমপি মাঝখানের স্থানীয় নেতা প্লাস পুলিশের ওসি, এই যে নেক্সাসটা টিকে আছে, এই টিকে থাকার কারণে কিন্তু যে মূল অপরাধী তাকে ধরা হয় না, আর যে অপরাধী না তাকে মামলার মধ্যে জড়ানো হয়। ফলে এই সংকটটা যদি আমরা না অ্যাড্রেস করতে পারি, সংসদে দাঁড়িয়ে বিরাট বিরাট বক্তৃতা দিয়ে কিন্তু হবে না। মানে পুরো রাষ্ট্রের যে বৈধতা, সেই বৈধতাটাই কিন্তু সংকটের মুখে পড়বে, চ্যালেঞ্জের মুখে পড়বে, যদি কিনা এই সরকার ইমিডিয়েটলি তারা প্রমাণ করতে পারে যে আসলে আমাদের মধ্যে এই নেক্সাসটা কাজ করছে না, আমরা যে অপরাধী তার জন্য সিরিয়াসলি তাকে আমরা ধরবো। মানুষের কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, স্থানীয় পর্যায়ে অনেকগুলো রিপোর্ট ইতিমধ্যে এসছে যেখানে এই সরকারি দলের স্থানীয় পর্যায়ের নেতারা থানার দালালে ইতিমধ্যে পরিণত হয়েছেন, সেটা কিন্তু রয়ে গেছে। ফলে আমরা এই কাঠামোগত জায়গাটাতে গুরুত্ব যদি দেওয়াটা দরকার। ওই পুলিশের বক্তৃতা, পুলিশের ডিএমপি এইগুলো খুব এগুলো কোনো কাজ করবে না, মানে এগুলোতে কিছু যায় আসে না যদি কিনা ওইটাকে আমরা কাজ করতে না পারি। যে এক ধন্যবাদ সেকেন্ড প্রফেসর কাজী মারুফ। এটা কিন্তু জি। সালাউদ্দিন সাহেব বলছে যে কোনো ওসি এমপি কে ফোন দিতে পারবে না, এইটা উনি খুব বলেছেন, গুরুত্বপূর্ণ, এটা এটা বলা ইমপ্লিমেন্ট করতে হবে, এটা হ্যাঁ, একদম এটা implement করা। ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা আমাদের প্রত্যাশা।